হ্যালো এভরিওয়ান, আমি কোয়েল। তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে আজকে হাজির হলাম। আশা করি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো। আজ সোমবার, এখন বাজে ওই সন্ধ্যে 6টা মতো। এখন থেকে আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম। স্কুল থেকে এসে একটু টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তাই উঠে আগে ফ্রেশ হয়ে সন্ধ্যেটা দেখে নিলাম। সন্ধ্যে দেখাতে দেখাতে দেখলাম বেশ ঝোড়ো হাওয়া বইছে, বৃষ্টি আসবে এরকম ভাব। তারপর লিকার চা একটু বসালাম। লিকার চা করতে করতে দেখলাম বাইরের ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেল, একদম ঝমঝমিয়ে বৃষ্টি নেমে এলো। ব্যাস আর কি, দারুণ ওয়েদার, সাথে লিকার চা, একটু এনজয় করলাম ওয়েদারটা। একটা জাস্ট দারুণ হয়ে গেছে, এরকম ঝমঝমিয়ে বৃষ্টি, সাথে চা, সাথে কিছু স্ন্যাক্স হলে ভালো হতো, কিন্তু সেই টাইমটা আমি আর পাবো না, কারণ এবারেই চলে আসবে আমার স্টুডেন্টরা পড়তে। ওই বলতে বলতে ঘন্টা বেজে গেল দরজার, চলে এসছে সবাই। আপাতত ওদের একটু পড়িয়ে নিই। পড়িয়ে নিয়ে আবার আমি ফিরে আসছি। পড়ানোর মাঝে হঠাৎ ফোন করে তোমাদের দাদা আবদার করলো এই ওয়েদারে একটু ভালো মন্দ কিছু খাওয়া হলে কেমন হয়, তাই তার আবদার বিরিয়ানি। কিন্তু ঘরে তো চিকেন ছিল না, আমি কি করব বুঝতে পারছিলাম না, তাই ঝটফট ডিম বিরিয়ানির 1 পট মিল একটা ভাবলাম করে নিই। তার জন্য বিরিয়ানির জিনিসগুলো জোগাড় করে নিলাম। 3টে ডিম সেদ্ধ করতে বসিয়ে দিলাম, আর ঝটপট এদিকে আলুটা ভাজতে বসিয়ে দিলাম। ওদিকে আমার ডিমটা সেদ্ধ হতে থাকবে, এদিকে আমার আলুটাও আমি ভেজে নেবো। দেখুন আলুটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি, আর ডিমটাও আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা স্পেশাল বিরিয়ানি মশলা পাওয়া যায় আমাদের এখানে, সেটা ড্রাই রোস্ট করে নিচ্ছি। ড্রাই রোস্ট করে এটাকে পেস্ট করে নেব। এরপর ডিমগুলোকেও ভেজে নিচ্ছি, একটু হালকা করে ভেজে নেব। এরপর পেঁয়াজগুলো ভেজে নিলাম। পেঁয়াজ ভেজে আদা রসুন পেস্ট, টমেটো সব দিয়ে ডিমের গ্রেভিটা জাস্ট করে নেব। সমস্ত মশলা এখানে অ্যাড করে দিলাম, দিয়ে আলুগুলো এর সাথে দিয়ে দিলাম। যেহেতু 1 পট মিল বেশিক্ষণ টাইম দেওয়া যাবে না, তাই জন্য আলুগুলো যাতে ভালোভাবে সফট হয়ে যায়, তাই জন্য প্রথমে ভেজে এবার কষিয়ে নিলাম। তারপর একটু বিরিয়ানি মশলা এখানে অ্যাড করলাম, যাতে ফ্লেভারটা গ্রেভির মধ্যে ঢুকে যায়। দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে তেল ছাড়া অবধি অপেক্ষা করে তারপর জল দিয়ে দিলাম, দিয়ে আলুটাকে একটু সেদ্ধ হতে দিলাম। তারপর ডিমগুলোকেও দিয়ে দিলাম, যাতে ডিমের মধ্যে একটু মশলাটা ঢোকে। কিছুক্ষণ নাড়াচাড়ার পর যে চালটা ভিজিয়ে রেখেছিলাম বাসমতি রাইস, সেটা এখানে অ্যাড করে দিলাম, দিয়ে ভালোভাবে মশলার সাথে মিক্সড করে নিতে হবে। আর ততক্ষণ ওয়েট করতে হবে যতক্ষণ না এই জলটা পুরোটা মরে যাচ্ছে। গ্যাসের ফ্লেমটা এই সময় হাই রাখতে হবে, হাই ফ্লেমে ওয়েট করতে হবে যতক্ষণ জলটা মরা অবধি। এরপর আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম, দিয়ে দিলাম আর একটু বিরিয়ানি মশলা। ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দিলাম হাই ফ্লেমে, যাতে জলটা পুরোপুরি অ্যাবসর্ব হয়ে যায়। দেখুন জলটা মোটামুটি আমার অ্যাবসর্ব হয়ে গেছে। এরপর পরিমাণ মতো গরম জল আমি এখানে অ্যাড করলাম। এখানে কিন্তু একটা জিনিস মেনটেন করতে হবে, যেটা হলো জলের পরিমাণটা ঠিক রাখতে হবে, নাইলে কিন্তু 1 পট মিল যেহেতু ভাত নয় গলে যাবে, নয় শক্ত থাকবে। এখানে আমি 300 গ্রাম চালের জন্য 1.5 কাপ মতো জল ইউজ করেছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম একটু ঘি, আর হচ্ছে বিরিয়ানি মশলা, মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জলটা আমার স্কিপ হয়ে গেছে, দিয়ে একদম লো ফ্লেমে আমি 15 মিনিটের জন্য বসিয়ে দিলাম। এর মধ্যে আমার মাছটার খিদে পেয়ে গেছে, ওকে একটু খাওয়ানোর টাইম হয়ে গেছে। তার মধ্যে আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে। দেখুন একদম পারফেক্ট কালার, আর দারুণ স্মেল এসছে, আর ঝরঝরে হয়েছে। ওর থেকে আরেকটু ঘি আর যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এবার যার জন্য এটা করা, তার থেকে রিভিউ নেওয়ার পালা। দেখুন আমি এটা সার্ভ করে নিয়েছি, একদম পারফেক্ট রাইসটা হয়েছে, ঝরঝরে, একটুও ভেঙে যায়নি বা গলে যায়নি, বা একটুও শক্ত নেই। আলুটা ভেঙে দেখাচ্ছি, একদম নরম সফট হয়েছে। চলুন এবার রিভিউটা নিয়ে নিই। कैसा लगा? Mm,  टेस्टी? good. Very good.
আর বিরিয়ানি করে আমার এটা পাওনা।